বাড়ি লতি রাজকচু এক চাষ পদ্ধতি। কখন বাড়ি লতি রাজকচু এক চাষ করবেন? সখীপুর টাঙ্গাইল থেকে বাড়ি লতি রাজকচু একের ফুল পোয়া বা চারা নিতে বড়াইগ্রাম নাটোর। প্রিয় দর্শক, আমরা কেমন মানের চারা দিয়েছি আপনারা চারাগুলোর সাইজ একটু দেখেন। অত্যন্ত মানসম্মত বাড়ি লতি রাজকচু একের অরিজিনাল বীজ। ভালো বীজ, ভালো ফসল, সুস্থ সবল বীজ থেকে সুস্থ সবল ফসল আশা করা যায়। এই পাশের চারাগুলো দেখেন, খুবই মানসম্মত। এদিক দিয়ে যদি আপনি ধীরে ধীরে দেখতে থাকেন, পাশে কিন্তু বাড়ি লতি রাজকচু একের পাতা কাটা হচ্ছে। এই পাশ দিয়ে দেখেন, চারাগুলো দেখেন, একই সাইজের চারা এবং একই সাথে লতি চলে আসবে। তো যাই হোক, আমরা এই ভাইদের সাথে একটু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করি, যা পরবর্তীতে কৃষক পর্যায়ে ভালো প্রভাব ফেলবে বলে আমরা আশা করি। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। আপনার নাম কি? আমার নাম মতিয়ার। মতিয়ার। আপনার নাম? আমার নাম মোহাম্মদ আজিজুর রহমান। আপনারা কি ইতিপূর্বে দুইজনই প্রবাসী ছিলেন? আমরা দুজনই প্রবাসী ছিলাম। আমি দীর্ঘদিন ছিলাম, প্রায় 25 বছরের মতো। আপনি একাই 25 বছর ছিলেন? আপনি? আমি 17 বছর। 17 বছর। মাশাআল্লাহ। তো আমরা একটা খুব গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করি। আপনি কি এই প্রবাসে থাকা অবস্থায় লতিরাজ চাষের উপর কি ভিডিও দেখেছেন? মূলত আসলেও শুধু লতির যে ভিডিও এগুলা না, মানে কৃষি কাজের যেই এইগুলো আগ্রহ ভিডিও দেখে হয়েছে। তারপর দেশে আসার পরে যে ভাবলাম যে কোন কাজটা করা যায় সহজে, কি আমাদের যে জমির যে কন্ডিশন, যে কোন জিনিসটা ভালো হয়। পরে এই লতি কচির সিদ্ধান্ত নিলাম, আপনার ভিডিও দেখলাম। আপনারা তো আরো অনেক চ্যানেল দেখেছেন, আরো অনেকগুলো দেখেছি, কিন্তু তাদের কাছ থেকে ভালো চারা লাগছে। নিলেন না কেন? আপনার ভিডিওটাই ভালো লাগছে। আমরা কি কথায় হ্যাঁ। কাজে মিল পেয়েছেন? না, ইনশাল্লাহ আমরা সরাসরি যা দেখতেছি কথায় কাজে মিল আছে। প্রিয় দর্শক, কেন বাড়ি লতি রাজকচু এক চাষ করবেন? আপনার বাড়ির আনাচে কানাচে যদি জমি পড়ে থাকে পতিত অবস্থায়, সেখানে হয়তো বিভিন্ন প্রকার সবজি বা ফসলের আবাদ করেন, কিন্তু হাঁস মুরগি গরু ছাগলের অত্যাচার, ইঁদুরের উপদ্রব, নানাবিধ কারণে আপনারা আশানুরূপ ফসল পান না। সেক্ষেত্রে আমার সংক্ষিপ্ত পরামর্শ হলো, আপনি যদি বাড়ি লতি রাজকচু সেখানে চাষ করেন, দেখবেন হাঁস মুরগি ক্ষতি করবে না, গরু ছাগলও ছুবে না, ইঁদুরেরও কোনো উপদ্রব থাকবে না। সেখান থেকে আপনি পারিবারিক লতির চাহিদা পূরণ করেও কিন্তু একটা নির্দিষ্ট অংশ বাজারে বিক্রি করে মুনাফা অর্জন করতে পারেন। আর একটা বিষয় হলো, কেন বাড়ি লতি রাজকচু এক চাষ করবেন? প্রিয় দর্শক, আসুন আমরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের কাছে শেয়ার করি। আপনি বাড়ি লতি রাজকচু যদি এক চাষ করেন, দীর্ঘ 8 থেকে 9 মাস লতি পাবেন। আপনি প্রতিদিনও যদি লতি কেটে বাজারে নিয়ে যান, প্রতিদিন নগদ টাকা পাবেন। আর যদি আপনি ধানের আবাদ করেন, দেখেন একবার ধান লাগাবেন, 4 মাস পরে যায় কাটবেন, খালি ইনভেস্টই করবেন। আর বাড়ি লতি রাজকচু এক চাষ করলে আপনি প্রতিদিন লতি উত্তোলন করতে পারবেন। এখন যদি আপনারা চারা রোপণ করেন, এই যে আমার হাতে যে চারাগুলো দেখতে পাচ্ছেন, এমন সাইজে যদি চারা রোপণ করেন, তাহলে মোটামুটি 45 দিনেই ফলন চলে আসবে। আর আমাদের প্রত্যেকটা চারার গোড়াতে কিন্তু লতির একটা অংশ রয়ে গেছে। আমরা যে চারাগুলো লতি থেকে উৎপাদন করি, তার একটা অংশ দেখেন রেখে দিয়েছি আমরা। এবং প্রত্যেকটা চারার গোড়াতে কিন্তু শিকড় রয়েছে, এবং কার্যত কোনো চারার আমরা গোড়া কাটি না। এবার আসি, আপনি যখন মরিচ, ঢেঁড়স, শশা, বটবটে বা অন্য যে কোনো সবজির চাষাবাদ করেন না কেন, অতি বৃষ্টির কারণে সর্বোচ্চ 3 থেকে 4 দিন টিকে থাকবে, তারপরে অনায়াসে মারা যাবে। অনেক আমরা ইউটিউব চ্যানেলে ভিডিও দেখি, শশা চাষ করেছে, 1 হাঁটু পানি বেঁধে গেছে 2 দিনের বৃষ্টির, শশা কি আর হবে? হবে না। কিন্তু আপনি যদি বাড়ি লতি রাজকচু এক চাষ করতেন, 1 হাঁটু পানি খায়, পাতার উপর দিয়ে পানি যদি 15-20 দিন থাকে, কোনো সমস্যাই না, পানি নেমে যাবে, দেখবেন আবার লতি উঠাইতে পারবেন। যতই ঝড় বাদল হোক, কচুর ক্ষেতের কোনো সমস্যা হয় না। এ দেখি বর্তমান সরকার বিশেষ করে কন্দল ফসল উন্নয়ন প্রকল্প নামে যে একটি প্রকল্প হাতে নিয়েছে, এখানে 60 থেকে 80% জুড়ে এই লতি রাজকচু চাষের কথা বলা আছে। বাংলাদেশে সাধারণত বাড়ি পানি কচু 1 থেকে 7 পর্যন্ত চাষাবাদ হয়ে থাকে, তার মধ্যে 1 এবং 2 লতির জন্য বিখ্যাত। কন্দল ফসল উন্নয়ন প্রকল্প, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কৃষক প্রশিক্ষণ হাত বই, পুরাতন বইয়ের 72 পৃষ্ঠা সাধারণত বাড়ি লতি রাজকচু 1 এবং 2 নিয়ে কথা বলা আছে। কৃষক প্রশিক্ষণ হাত বই কন্দল ফসল উন্নয়ন প্রকল্প 72 পৃষ্ঠার তথ্যগুলো মনোযোগ দিয়ে পড়ুন। বাড়ি লতি রাজকচু 1-এর 2টি শনাক্তকারী বৈশিষ্ট্য রয়েছে। প্রথম শনাক্তকারী বৈশিষ্ট্য, সাধারণত পাতা এবং বোটার সংযোগস্থলে লালচে চিহ্ন থাকে। দ্বিতীয় শনাক্তকারী বৈশিষ্ট্য হচ্ছে লতি সামান্য চেপ্টা। আমাদের পাশে বাড়ি লতি রাজকচু 1-এর ক্ষেত,
আপনাদের একটু আমরা শেয়ার করার চেষ্টা করে আসি। প্রিয় দর্শক, সময় লাগবে না। এই দেখেন, এই যে পাতা এবং বোটার সংযোগস্থলে লাল যে চিহ্ন যে আপনারা দেখতে পাচ্ছেন, সবটা কিন্তু একই সিস্টেমে। এইটা হলো দ্বিতীয় শনাক্তকারী বৈশিষ্ট্য এবং দ্বিতীয়টা হচ্ছে লতিটা সেপ্টা। বাংলাদেশ সরকার 100টা দেশীয় জাম প্লাজম বাছাই করে 1988 সালে এই বাড়ি লতি রাজকোষে একের জাতটি অবমুক্ত করে। এরই ধারাবাহিকতায় এটা ব্যাপক লাভজনক, অল্প পরিশ্রম, ক্ষতির সম্ভাবনা কম। এই জন্য কিন্তু এই সরকার নির্দিষ্ট অর্থায়নে কৃষকদের মাঝে প্রশিক্ষণ দিচ্ছে, চারা বিতরণ করছে, বিভিন্ন সিস্টেমে কিন্তু এই চাষের পরিধিটা বাড়ানোর চেষ্টা করছে। কেন সরকার এত প্রকল্প বাদ দিয়ে কন্দল ফসল উন্নয়ন প্রকল্পের মধ্যে এই কচু চাষটা বা লতি চাষটা কেন অন্তর্ভুক্ত করলেন? প্রিয় দর্শক, আমরা বলেছি একবার চারা রোপণ করলে মোটামুটি 8 থেকে 9 মাস লতি পাবেন। তাহলে বুঝতেই পারছেন এটা আবার রয়েছে, এটাতে ঔষধি গুণ রয়েছে এই লতিতে। আর লতিটা আপনারা যখন রেঁধে খাবেন, এটা মূলত সবজি হিসেবে ব্যবহার করে, এত সুস্বাদু যেটা কল্পনার বাইরে। তো যাই হোক, অনেক কথা আপনাদের কাছে আমরা বললাম, ভুল ত্রুটি অবশ্যই মার্জনীয়। আমরা ভাইয়ের কাছে আবার ফেরত আসি। ভাই, আমার কি কথা কাজে মিল পেয়েছেন? না না ভাই, কথা ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যখন চারার অর্ডার করেন, আমি নিজে, আপনারা জানেন আমি কিন্তু পেশাগতভাবে মনোবিজ্ঞানের প্রভাষক। আজকেও কিন্তু অনার্স ফাইনাল ইয়ারের পরীক্ষা আছে 27 জুন 2024 সাল। আজকে কিন্তু আমার ডিউটি আছে। এখান থেকে আমি চারা তুলে এই ভাইদের আপ্যায়ন করে বিদায় দিয়ে আমি তারপরে আমার ডিউটি পালন করতে যাব। 1টা থেকে পরীক্ষা শুরু হবে। তারপরে আমি কিন্তু সকাল থেকে চারা উঠাচ্ছি। আমরা 3 জনে চারা উঠাইছি। একজন জমি থেকে বের করে আনেছে, আমি 1700 উঠাইছি, আর একজন 2300 উঠাইছে, আর একজন 2100 উঠাইছে। হ্যাঁ প্রিয় দর্শক, এই ভাইয়েরা কিন্তু ছিল, এই ভাইয়েরা তাদের নিজস্ব মুঠোফোনে কিন্তু ভিডিও ধারণ করেছে। আমরা যে আপনারা কি দেখেছেন যে আমরা চারা উঠাইছি? না না দেখছি। প্রিয় দর্শক, কাজকে কিন্তু কোনো কাজকে আপনারা ছোট করে দেখবেন না। আপনার ভাগ্যের পরিবর্তন যদি করতে চান, অবশ্যই আপনার কৃষি পেশাকে বেছে নিতে হবে। কৃষি পেশা বলতে শুধু আবাদ ফসল কিন্তু তা না, আবাদ ফসলের মধ্যে সীমাবদ্ধ না। এখানে কিন্তু আপনি মোটা তাজাকরণ পদ্ধতিতে গরু ছাগল পালন করতে পারেন, হাঁস মুরগি রয়েছে। এগুলা কিন্তু বর্তমানে কিন্তু আমাদের গ্রামের কথা বলি, এমন কোনো বাড়ি নাই যেটা মোটা তাজাকরণ পদ্ধতিতে গরু ছাগল পালন করে না। আমাদের বাড়িতেও আছে। তাই আপনারা কৃষি কাজের পাশাপাশি হাঁস মুরগি গরু ছাগল এগুলো পালন করেন, দেখবেন ভাগ্যে আপনাকে অবশ্যই ফেভার করবে। তবে যে কাজটাই করেন পরিশ্রমের সাথে করবেন, সঠিক সময় সঠিক যত্ন নেবেন, তাহলে দেখবেন আপনার ভাগ্যের পরিবর্তন সম্ভব। কৃষি হোক সমৃদ্ধি, কৃষি হোক ভাগ্যের পরিবর্তনের চাবিকাঠি, এমন স্লোগান কিন্তু আমরা প্রতিনিয়তই দিয়ে আসছি। তো যাই হোক ভাই, তারা দেখি পছন্দ হয়েছে? না মাশাআল্লাহ, খুব পছন্দ। কোনো অভিযোগ আছে? না না, অভিযোগ নেই। যাক আলহামদুলিল্লাহ। এমন অভিযোগ একটাই, আপনি সুন্দরভাবে পরামর্শ দিয়ে দিবেন। হ্যাঁ যাতে ইনশাআল্লাহ আমরা সার্বিক পরামর্শ দেব, এটা নিয়ে কোনো চিন্তা করেন না। তো যাই হোক দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ভাইয়েরা দীর্ঘদিন প্রবাস জীবন যাপন করেছে, দেশে এসেছে, দেশের সন্তান দেশে এসেছে। তারা যে আশা এবং প্রত্যাশা নিয়ে বাড়ি লতি রাজকোষে এক চাষ করছেন, তাদের আশা এবং প্রত্যাশা যেন পূরণ হয়, এমনটা আপনারা দোয়া করবেন, আমরাও দোয়া করব। দোয়ার পাশাপাশি পরামর্শ। আর একটা বিষয় হলো, আপনারা যে কোনো কাজ একবার করে আল্লাহর ভার দিয়ে থাকবেন না। আপনারা পরিশ্রম করবেন, আল্লাহর কাছে চাবেন, ইনশাআল্লাহ আল্লাহ দেয়ার মালিক, অবশ্যই দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।